হ্যালো বন্ধুরা, এই যে আগে তো আমি আটা কিভাবে বানিয়েছি ভাপা পিঠার সেই পদ্ধতিটা তো দেখিয়েছি। তো এখন আমি কিভাবে ভাপা পিঠাটা বানাইলাম সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি নারকেল কুড়ে নিয়েছি, আর এই যে খেজুরের গুঁড়ো আমি একটু ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি। তা এখন আমি এই যে ছোট্ট একটা স্টিলের আমি প্লেট কিনেছি, ভাপা পিঠা বানানোর জন্যই আমি এটা কিনেছি। হ্যাঁ, তা আমি এটার মধ্যে এই যে একটু একটু করে আটা দিচ্ছি। একটু আটা দিলাম, তার উপরে কী করলাম আমি এই যে আহ, গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে সরাই ছিটাই দিয়ে তারপরে আমি হচ্ছে এর উপরে আবার হচ্ছে নারকেল কুড়োড়া দেবো। নারকেল কোড়া দিয়ে এই যে নারকেল কোড়াও আমি ছিটিয়ে দিলাম, এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিলাম। তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধু, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার একটু ফলো বাটনে চাপ দিয়ে যাবেন, ঠিক আছে? আর চাপ দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, ঠিক আছে? আপনাদের কাছে কিন্তু অনুরোধ থাকলো। তা আমি এই যে আবার আটা দিয়ে আবার ঢেকে দিয়ে তারপরে এই যে কাপড়ের মধ্যে দিয়ে এখানে আমি জল আগেই ফুটাইতে দিয়েছি। তা আমার এই যে দিয়ে দিলাম ওর উপরে, দিয়ে আমি আস্তে করে বাটিটা উঠাই নিলাম, নিয়ে কাপড়টা আবার দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই 2 মিনিট গেলে, 2 মিনিট লাগে না, তাতেই হয়ে যায়। যে ছোটো তো পাতলা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আরেকটাও আমি রেডি করতেছি, আরেকটাও রেডি করলাম। এই যে আবার গুড় ওরকম করে ছিটাই দিচ্ছি, চতুর্পাশে দিচ্ছি। তারপরে আমি কি করছি, এটা হচ্ছে আমি লম্বা লম্বা করে একটু নারকেলে কুড়িয়েছিলাম। দেখেন, আগেরটা তো একদম গুঁড়ো গুঁড়ো ছিল, আর এটা একটু লম্বা লম্বা করে নিয়েছি। বাজারে তো আমরা কিনতে এরকম লম্বা লম্বা করে নারকেল 1 পিস 2 পিস দেয়, দিয়ে তারপরে ভাপা পিঠাটা বানিয়ে দেয়। তা আলতোভাবে কিন্তু এটা ঠাসা যাবে না, আলতোভাবে কিন্তু আটাটা ওর উপর দিয়ে সমান করে তারপরে দিতে হয়। তাই এই যে এটাও আমার হয়ে গেছে দেখেন। আবারও কিন্তু বন্ধুরা বলছি, আমার ফলো বাটনটা কিন্তু একটু চাপ দিয়ে যাবেন, আর লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। তা আমার এই দেখেন হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এই দেখেন হয়ে গেছে, গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, খেতে যে কি টেস্ট, তাই না বন্ধুরা? তাই এটাও আমি এই যে এখন আবার দিয়ে দিলাম, আর হচ্ছে আমি এটা খেয়ে দেখতেছি। গরম গরম কিন্তু ভাপা পিঠা খেতে কিন্তু সেই রকম স্বাদ। বুঝতে পেরেছেন? দেখেন সুন্দরভাবে হয়েছে ভাপা পিঠাটা। তো বাস, ভালো থাকবে।